আপনার আজকে এবং কালকে দুইটা লেকচার খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখতে হবে। তো 2 দিনে হয়তো আপনাদেরকে দুইটা চ্যাপ্টার কভার করে হবে এবং দুইটা আজকে যা পড়ানো হবে, তো আপনাদের এখান থেকে মিনিমাম হচ্ছে যে দুইটা কোয়েশ্চেন, সরি দুইটা এক সেট কোয়েশ্চেন কাউন্ট করবে। আজকে একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এখান থেকে এক সেট কোয়েশ্চেন আসবে আপনাদের। সো ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু শুরু করি আমাদের যে জিনিসগুলো আছে সেটা দিয়ে। আচ্ছা, আমরা যেটা করতে চাচ্ছি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে। আচ্ছা ঠিক আছে, আমরা আমার লেখা খেয়াল করলে হবে। ফার্স্ট অফ অল আমরা নতুন যে কনসেপ্টটা পড়বো 9.3 কনসেপ্টে ইকুইভ্যালেন্ট পাইপস পড়বো। অর্থাৎ আমার একটা পাইপ, দুইটা পাইপকে আমি যদি ফিগারটা যদি একটু দেখি আসি, একটা ফিগার দেখি আমি, ওয়েট। এই যে এখানে আপনার প্যারালাল পাইপ দেখতেছি, এটা জাস্ট হচ্ছে যে আপনার পাইপিং সিস্টেম দেখাচ্ছে যে পাইপ কিরকম হইতে পারে। এটা নিয়ে পরবর্তীতে আমরা আসবো। তার আগে হচ্ছে আমরা যে জিনিস এখানে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইকুইভ্যালেন্ট পাইপ কনসেপ্টটা, মানে ইকুইভ্যালেন্ট পাইপ কাদেরকে বলি বা কি, এই কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি। ইকুইভ্যালেন্ট পাইপের কনসেপ্টটা কখন লাগবে বা কোন জায়গায় লাগবে সেই জিনিসটা আমরা আসতেছি। ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট পাইপ বলতে তাদেরকে বোঝায় দুইটা পাইপ সিস্টেমকে, দুইটা পাইপ আছে আপনার, এই ধরনের এই যে এটা একটা পাইপ, এখানে একটা পাইপ, দুইটা আলাদা আলাদা পাইপ, দুইটা আলাদা সিস্টেমে কাজ করতেছে। এখন দুইটা কি ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট তখনই বলবো যদি তাদের মধ্যে হেড লস সেম হয় এবং ডিসচার্জ সেম হয়। অর্থাৎ যদি আমাদের হেড লস এইচএফ, হেড লস এবং হচ্ছে যে যদি কিউ, দুইটা যদি সেম হয়, আমার ধারণা হচ্ছে এটা হচ্ছে পাইপ 1, এটা হচ্ছে পাইপ 2। এই পাইপ 1 এর হেড লস কে আমি যদি ধরি হচ্ছে এইচএফ 1 আর এটার হেড লস যদি আমি ধরি এইচএফ 2, তাহলে আমাকে কন্ডিশন মোতাবেক যেটা হইতে হবে, এই হেড লস F1 ইকুয়াল টু হেড লস অফ 2, এই দুইটা হইতে হবে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পাইপের জন্য। এখন আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে কি, আরেকটা কন্ডিশন হচ্ছে যে আমাদের দুইটা পাইপের ডিসচার্জ সেম হইতে হবে, সিমিলার পরিমাণ ডিসচার্জ যেতে হবে, তাইলে আমরা তাদেরকে বলবো ইকুইভ্যালেন্ট পাইপ। ইকুইভ্যালেন্ট পাইপ আমরা কি করি, বেসিক্যালি আমরা হচ্ছে যে একটা পাইপকে আরেকটা পাইপ দ্বারা রিপ্লেস করি। তো সেই জিনিসটা আসলে আমরা আসছি নিচে। আমাদের হেড লসের ফর্মুলাটা কি ছিল? হেড লসের ফর্মুলাটা আমরা ছিল এইচএফ ইকুয়াল টু ছিল হচ্ছে আপনাদের পড়াইছিলাম গত চ্যাপ্টারে, এইচএফ ইকুয়াল টু এফ ইনটু এল বাই ডি ইনটু হচ্ছে ভি স্কয়ার বাই 2জি। এটা ছিল আপনাদের হেড লসের ফর্মুলা। এখন খেয়াল করেন, আমরা যদি এটাকে এভাবে লিখতে চাই, আমরা ভি সমান কি জানি? ভি তো ভেলোসিটি, আমরা তো এটা জানি কিউ ইকুয়াল টু এভি জানি। কি জানি? কিউ ইকুয়াল টু এভি। আচ্ছা, এখন আপনার এখানে ডিটা হচ্ছে পাইপের ডায়ামিটার, এই ডি হচ্ছে এল এর পরিচয় হচ্ছে লেন্থ অফ পাইপ, এল এর পরিচয় হচ্ছে লেন্থ অফ পাইপ, আর এই ডি এর পরিচয় হচ্ছে ডায়ামিটার অফ পাইপ, ডায়ামিটার। এখন আমাকে বলেন এই বি হচ্ছে ভেলোসিটি, কিউ হচ্ছে ডিসচার্জ। তাহলে দুইটা পাইপ যদি দুই ধরনের সেকশন হয়, তাহলে আমাদের ধরলাম একটার এরিয়া হচ্ছে A1, তাহলে ভেলোসিটি হবে V1, আরেকটার এরিয়া হচ্ছে আমাদের E2, তো ভেলোসিটি হবে হচ্ছে V2। যেহেতু আমাদের ডিসচার্জ সেম, তাহলে আমরা অলরেডি এটা জানি যে কিউ ইকুয়াল টু A1, V1 ইকুয়াল টু A2, V2 আমরা এটা জানি, কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা জানি। এবার একটা কাজ করি, আমাদের এই ইকুয়েশনটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি। আমি ডিসচার্জ, যেহেতু আমাদের কনসেপ্ট ছিল যে ইকুইভ্যালেন্ট পাইপ কনসেপ্টে আমাদের এটা ছিল যে হেড লসটা সেম হবে। তো এখন আমরা হেড লসের জাস্ট এবং হেড লসটার সেম আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করছি করব, আর সাথে হচ্ছে যে আমাদের ডিসচার্জ বা কিউ সেম লাগবে। তো এখানে যেহেতু ইকুয়েশনটা আমাদের ভেলোসিটি আকারে আছে, আমরা এটাকে চাবো কি ডিসচার্জ আকারে নিয়ে যেতে। ডিসচার্জ আকারে যদি নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? আমাদের যে ভি সমান কি লিখতে হবে? ভি সমান লিখতে হবে কিউ বাই এ। কিউ বাই এ লিখলে এটা আসবে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আসবে 2জি। মানে এ স্কোয়ার, এ স্কোয়ার কে কি লিখতে পারি আমরা? এ সমান কি জানি?
পাই বাই 4 ডি স্কয়ার জানি। তাহলে আমি এটাকে যদি লিখি এরকম লিখি f ইনটু l বাই d ইনটু হচ্ছে কিউ স্কয়ার এই সমান লিখি দিলে পাই বাই 4 ডি স্কয়ার, তার উপরে আরেকটা স্কয়ার আছে ইনটু হচ্ছে আমাদের 2g। তাহলে দেখেন এখানে নিচে কত আসতেছে, নিচে আসতেছে আমাদের, নিচে যদি আমি লিখি এই 4 4 স্কয়ারে 16, আর এই 16টা কই চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে আপনাদের ক্যালকুলেশন করলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে f ইনটু l বাই d ইনটু হচ্ছে আমাদের উপরে এই কিউ স্কয়ার, এনে দেখেন 16 4 স্কয়ারে 16, এটা কই চলে যাবে, যেহেতু ভাগাকার আছে উপরে চলে যাবে, উপরে গেলে কত হয়ে যাবে সেটা 16, আর নিচে কত আছে এখানে 2g, মানে 2 দিয়ে কাটলে কত হবে 8, 8 কিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পাই 4 তো অলরেডি চলে গেছে, এখানে একটা ডি আছে, আচ্ছা এখানে ডি স্কয়ার আসে, ডি টু দি পাওয়ার 4 আসে, এখানে একটা ডি ছিল ডি টু দি পাওয়ার 4, আমি একবার রেখে লিখতে পারি, চাইলে ডি টু দি পাওয়ার 5। অর্থাৎ আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, যে আমি গোছায় যদি লিখতে চাই 8 কিউ স্কয়ার f1 l1 বাই হচ্ছে পাই বাই ডি টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের h এর জাস্ট ইকুয়েশনটাকে আমরা কিউ দ্বারা রিপ্লেস করলাম, এটা হচ্ছে যে ইকুয়েশনটা, জাস্ট আমি এটাকে ডেরিভেশনটা আপনাদের দেখাইলাম। সো ডেরিভেশনটা আমি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওতে রেকর্ড থাকবে, সো সমস্যা নেই আশা করি। তাহলে আমাদের একটা জিনিস দেখলাম, আমরা জাস্ট এটা কেন নিলাম, কারণ হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট পাইপের জন্য কিউ দুইটা পাইপে কিউ সেম হবে এবং হচ্ছে হেড লস সেম হবে। তাহলে আমরা আলটিমেটলি ইকুয়েশনে কি পাচ্ছি, এইচ f1 সমান পাচ্ছে হচ্ছে 8 কিউ স্কয়ার f1 l1 বাই হচ্ছে পাই স্কয়ার জি, আচ্ছা আমি আগেটাতে জি দেই না, জিতে ভুলে গেছিলাম, জি d1 টু দি পাওয়ার 5। সো এখন আমার hf2 এর জন্য কি আসবে, জাস্ট f1 এর জায়গায় f2 আসবে, l1 এর জায়গায় l2 আসবে, আর d1 এর জায়গায় d2 আসবে। আচ্ছা এখন আমরা কি করলাম, জাস্ট দুইটা হেড লস বের করলাম। এখন কন্ডিশন মতে আমরা কি জানি, আমরা যদি ইকুইভ্যালেন্ট পাইপ হইতে হয়, পাইপ ইকুইভ্যালেন্ট তখনই বলবো যদি হেড লস সমান হয়, যদি আমাদের hf1 ইকুয়াল টু hf2 হয়। আপনি খেয়াল করেন কি আছে, 8 কিউ স্কয়ার f1 l1 ডিভাইডেড বাই পাই স্কয়ার জি d1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 8 কিউ স্কয়ার f2 l2 ডিভাইডেড বাই পাই স্কয়ার জি d2 টু দি পাওয়ার 5। এই 8 কিউ স্কয়ার বাই পাই স্কয়ার 2 যেটা পুরোটা কি যায়, কাটা যায়, এই যে দুই পাশ থেকে কি যায়, কাটা যায়, থাকে কি আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের f1 l1, থাকে হচ্ছে আমাদের এই জিনিসটা থাকে f1 l1, আর হচ্ছে এখানে f2 l2 বাই d টু দি পাওয়ার 5, এই f1 l1 d টু দি পাওয়ার 5 ইকুয়াল টু f2 l2 বাই d টু দি পাওয়ার 5। তো এটা আসলে কাজটা কি, কাজটা হচ্ছে যে আমরা যেটা করব, এখান থেকে নতুন যে পাইপ তার লেন্থ বের করতে পারি, l2 ইকুয়াল টু কি বের করতে পারি, আমাদের ফর্মুলা থেকে, আমাদের কি কি তিনি গিভেন থেকে আমরা পরবর্তী কোশ্চেনে পাবো, আমাদের আলটিমেট ফর্মুলাটা হচ্ছে f1 l1 d1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু f2 l2 d টু দি পাওয়ার 5। মানে এটা কি যে যেভাবে মনে রাখেন, আপনি চাইলে এটা এভাবে মনে রাখতে পারেন যে l2 ইকুয়াল টু হচ্ছে এই l2 ইকুয়াল লিখতে হলে কি লিখতে হবে, f1 বাই f2। আমি মনে করি আমি এটা মনে রাখা হচ্ছে ইজিয়ার, আমি এটা মনে রাখতাম ইজিয়ার, মানে এখানে মনে রাখতে গেলে যে ঝামেলা হইতে পারে, এই f1 f2 এর মধ্যে ঝামেলা হইতে পারে, যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। সো এই জন্য প্রেফারেবল হচ্ছে উপরেটা মনে রাখেন, চাইলে কেউ নিচেটা মনে রাখতে পারেন। এটা কেন মনে রাখবেন সেটা পরে আসতেছি আমরা। আমাদের চাইছি এখান থেকে কি মানে চাইতে পারে, আমাদের ইকুইভ্যালেন্ট পাইপের আসলে কনসেপ্টটা কি লাগবে, কোন কাজে লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এইটা একটা কোশ্চেন পড়ি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। 9.3 আমাদের বলছে যে একটা 300 মিটার পাইপ আছে, আমরা লিখলাম যে L1 হচ্ছে 300 মিটার, 250 মিলিমিটার ডায়া, এর ডায়ামিটার হচ্ছে 250 মিলিমিটার মানে 0.25 মিটার। এটা ফ্রিকশন ফ্যাক্টর F1 দেওয়া আছে হচ্ছে 0.02। আমার এটা হচ্ছে পাইপের ইনিশিয়াল ফার্স্ট পাইপের ইনফরমেশন। আমি এটাকে কি করতে চাচ্ছি, রিপ্লেস করতে চাচ্ছি, আমাকে বলছে রিপ্লেস করতে ইকুইভ্যালেন্ট লেন্থ, আমাকে ইকুইভ্যালেন্ট লেন্থ বের করতে বলছে, উইথ এন ইকুইভ্যালেন্ট লেন্থ দ্বারা বের করতে বলছে। 150 মিলিমিটার কি আমাদের ডায়া,
সেকেন্ড পাইপের ডায়া দেওয়া আছে হচ্ছে 150 মিলিমিটার মানে 0.15 মিটার, আর ফ্রিকশন দেওয়া আছে হচ্ছে আমাদের 0.018। আমাদের অ্যাকচুয়ালি এই যে ইকুইভ্যালেন্ট পাইপের কনসেপ্ট হচ্ছে যে আমাদের পাইপটা চেঞ্জ করার জন্য কাজে লাগে। এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা অলরেডি ফর্মুলা জানি, F1 L1 by D1 to the power 5 equal to F2 L2 by D to the power 5। তো আপনার জন্য এটা ইউজ করা কেন ইজি, আমার জন্য ফর্মুলা যেটা আমি জানি, দেখেন আমি ক্যালকুলেটর চাকরি হয়ে যাবে। 02 into L1, L1 এর ভ্যালু আমি জানি, L1 এর ভ্যালু হচ্ছে আমার 300, D1 to the power 5 মানে 0.25 to the power 5 equal to F2 ভ্যালু হচ্ছে 0.18 into L2 আর D to the power 5 মানে কত, D to the power 0.15 to the power 5। তাহলে এখান থেকে সরাসরি কার্বন পেয়ে যাচ্ছি, নতুন যে রিপ্লেস মানে যে পাইপ দিয়ে রিপ্লেস করব তার মানটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে ইকুইভ্যালেন্ট পাইপের কনসেপ্ট। অর্থাৎ ইকুইভ্যালেন্ট পাইপ কনসেপ্ট ওই জায়গায় কাজে লাগতেছে যে আমার যে এক্সিস্টিং পাইপ আছে সেই পাইপটাকে আমি কখনো রিপ্লেস করতে চাই, সিমিলার অ্যামাউন্ট অফ ডিসচার্জ বা সিমিলার অ্যামাউন্ট অফ হেড লস দ্বারা, তখন তাকে বলতেছি আমরা ইকুইভ্যালেন্ট পাইপ। দ্যাটস আমার ওই কনসেপ্ট থেকে আমরা নতুন করে নতুন পাইপের লেন্থটা আমরা বের করে নিতে পারি। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট কনসেপ্টের ম্যাথ। এবার আমাদের আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে যে যদি কম্পাউন্ড পাইপের কথা আসে, আগেরটা তো আমাদের সিম্পল পাইপ পড়েছি, এখন যদি কম্পাউন্ড পাইপের কথা আসে তাহলে কি কথা হবে? আমাদের বলতেছে যে a compound pipe may be replaced by a pipe of uniform diameter and of the same length as that of compound pipe। মানে আমি চাইলে একটা কম্পাউন্ড পাইপকে রিপ্লেস করতে পারি। এখন কিভাবে রিপ্লেস করব? হেড লস আর ডিসচার্জ সেম হবে। আচ্ছা, কম্পাউন্ড পাইপ কিরকম হয় সেটা আমরা আসতেছি। এখন আগেরটা যেটা ছিল, আমরা কম্পাউন্ড অনেকগুলো পাইপ ছিল, সেটাকে আমি একটা পাইপ দিয়ে রিপ্লেস করব। তো ওই জায়গাতে যেটা হবে যে দা নিউ পাইপ অফ ইউনিফর্ম ডায়ামিটার ইজ কল্ড ইউনিফর্ম পাইপ। ইকুইভ্যালেন্ট পাইপ মানে সহজ কথা হচ্ছে আমাদের ইউনিফর্ম ডায়ামিটার মানে আগে কম্পাউন্ড পাইপটি কিরকম ছিল, ধরেন হচ্ছে যে আপনার ডিফারেন্ট আমাদের ডিসচার্জ ছিল। আমরা একটা ফিগারটা একটু যদি দেখাই, আচ্ছা এটা খেয়াল করেন, এটা কম্পাউন্ড পাইপ কিরকম। আমাদের কম্পাউন্ড পাইপ হচ্ছে যে, আমাকে একটা কোশ্চেনটাকে পড়ি তো আমাদের একটা ক্লিয়ার বুঝতে ইজি হবে। একটা কম্পাউন্ড পাইপ আছে যেটার আমাদের যখন লেন্থ হচ্ছে যে 900 মিটার পর্যন্ত, তার ডায়া হচ্ছে 45 সেন্টিমিটার এন্ড 37.5 সেন্টিমিটার পর্যন্ত তার লেন্থ হচ্ছে 450 মিটার, আর বাকি 300 সেন্টিমিটার পর্যন্ত তার লেন্থ হচ্ছে 300 মিটার। মানে জিনিসটাকে আমি সহজ করে দিতে বলি, এই যে এটা পাইপ, এরপরে হচ্ছে যে আপনার এই যে পাইপ, এই যে পাইপ, এখানে ছিল ধরেন হচ্ছে যে আপনাদের 900 মিটার, এখানে আরেকটা হচ্ছে আপনাদের 450 মিটার, আর এখানে ধরেন হচ্ছে যে 300 মিটার একটা পাইপ আছে। এটা হচ্ছে কম্পাউন্ড পাইপ, যেহেতু ডিফারেন্ট ডায়ামিটার। এখন আমাদের এটার ডায়ামিটার দেওয়া আছে 45 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 45 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 45 সেন্টিমিটার। আচ্ছা, এখন কোশ্চেনটা কি বলছে, আমাকে এই কম্পাউন্ড পাইপটাকে রিপ্লেস করতে হবে একটা নতুন পাইপ দ্বারা, যেই পাইপের যে পাইপটার বেসিক্যালি কি হবে, কম্পাউন্ড পাইপের সাথে নতুন কোনো পাইপ দিয়ে রিপ্লেস করতে চাই, কোন ইকুইভ্যালেন্ট পাইপ দিয়ে রিপ্লেস করতে চাই, এটা যে পাইপ হোক না কেন, আইদার সিম্পল বা ইউনিফর্ম হোক অথবা কম্পাউন্ড হোক, আমাদের রিপ্লেস করতে গেলে আমাকে দুটো জিনিস সিমিলার রাখা লাগবে। একটা হচ্ছে যে কিউ, আরটা হচ্ছে আমাদের এইচএফ। আচ্ছা, এবার আমাদের ডেরিভেশন দেখে আসি। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে, দেখেন আমার ধরে নিচ্ছি যে তিনটা পাইপ আছে আমাদের, L1 L2 L3, তিনটা তিন ধরনের ডায়ামিটার আছে, যেটা একটু ফিগার দেখাইছি। সবগুলোতে আমি ফ্রিকশন ফ্যাক্টরটা সেম ধরে নিচ্ছি। তাহলে টোটাল হেড লস যেটা দাঁড়াবে, ফ্রিকশন ফ্যাক্টর যদি আমাদের একটা পাইপের পুরোটা ইউনিফর্ম থাকে, তাহলে ফ্রিকশন ফ্যাক্টর দাঁড়াবে কি, আমাদের সহজ করে বলে ধরেন আমাদের
পুরো সবটার হেড লস HF1 কি দাঁড়াবে f ইনটু L বাই D V1 স্কয়ার বাই 2G। আমি যদি তিনটা পোরশন চিন্তা করি, তিনটা সেগমেন্ট চিন্তা করি, এই যে একটা সেগমেন্ট, এই যে একটা সেগমেন্ট, আর এই যে একটা সেগমেন্ট। এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে আমাদের L3, এটা ডায়ামিটার D1, এটা ডায়ামিটার D2, এটা ডায়ামিটার D3। বাট সবগুলো ফ্রিকশন হচ্ছে আমাদের সিমিলার। তাহলে আমাদের L1 বাই D1 প্লাস V1 স্কয়ার বাই 2G, দেন আমার দুই, এটা হচ্ছে অর্ধেকের এতটুকের জন্য হইলো আমার হেড লস দেখতে পুরোটা পাইপ দিয়ে যেতে হবে। তাহলে কি লিখতে হবে L2 বাই D2 ইনটু হচ্ছে V2 স্কয়ার বাই 2G প্লাস হচ্ছে F ইনটু L3 বাই D3 V2 স্কয়ার বাই 2G। আচ্ছা, আমরা আগের ইকুয়েশনটা থেকে একটা জিনিস লিখতে পারি, আমার পুরো ডিরেকশন আমার প্রয়োজন নাই। আমি দেখেন এই যে এই জিনিসটা একটা জন্য কি লিখতে পারি, যে এই জিনিসটা কি লিখতে পারি 8Q স্কয়ার বাই পাই স্কয়ার G। এই জিনিসটা তো কমন, তার মানে আমাদের এই জায়গা থেকে যে জিনিসটা কমন আসবে সেটা হচ্ছে 8Q স্কয়ার বাই হচ্ছে পাই G স্কয়ার। এই জিনিসটা হলো সব পাইপের জন্য কমন, পাই G স্কয়ার না, ভুল লিখছি, পাই স্কয়ার G। এটা সব পাইপের জন্য হচ্ছে কমন। তাহলে ডিফারেন্সটা কি, F1 L1 বাই হচ্ছে D1 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে F2 L2 টু দি পাওয়ার D1 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে F3 L3 D1 টু দি পাওয়ার 5। আর মজার বিষয় হচ্ছে কি, আমাদের এগুলো সবগুলো ফ্রিকশন কি সেম। তাহলে একটা কি যাবে, একটা কমন যাবে, তাহলে আলটিমেটলি থাকবেটা কি, থাকবে হচ্ছে L1 বাই D1 টু দি পাওয়ার 5 থাকবে, আর একটা এখানে নিয়ে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমার নতুন যে ইকুইভ্যালেন্ট পাইপটা তৈরি করব, আমার ধরে নিচ্ছে হচ্ছে যে সেটারও ফ্রিকশনটা কি হবে সিমিলার। এখন যে পাইপের ফ্রিকশন মানে এখন আমার এই যে এখানে সহজ কথা বললে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F3 ইকুয়াল হচ্ছে F, তো সবগুলো নিয়ে বসাইলে আমার কি হবে, জাস্ট আলটিমেটলি থাকবে কি, এই পাশে থাকবে হচ্ছে 8Q স্কয়ার বাই পাই স্কয়ার G, এন এটা F কমন আসবে, L1 বাই D1 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে L2 বাই D2 টু দি পাওয়ার 5 প্লাস L3 বাই D3 টু দি পাওয়ার 5। তো এটা হচ্ছে আমাদের HF1। আমি HFG2 লিখতে চাই। আমি HF2 কি করতেছি, সবগুলোকে নতুন একটা লেন্থ দ্বারা রিপ্লেস করতেছি, নতুন পাইপ। মানে আমার পুরোটা লেন্থ, আমি নতুন একটা পাইপ দিব, এরকম একটা পাইপ দিব ইউনিফর্ম, যেটা লেন্থ ধরতেছে হচ্ছে L আর ফ্রিকশন ফ্যাক্টর আগে একটা F। HF2 কি দাঁড়াবে, এই যে দাঁড়াবে L বাই D, আর এটা ডায়ামিটার, নতুন একটা ডায়ামিটার ধরে নিলাম হচ্ছে D, ইনটু কি হবে V স্কয়ার বাই 2G। ওটার মধ্যে ইকুইভ্যালেন্ট ইকুয়েশন লিখলে এটা দাঁড়াবে 8Q স্কয়ার F বাই 2G ইনটু হচ্ছে L বাই D টু দি পাওয়ার 5। তাহলে এখন আমার দুই পাশটা যদি সমান লিখি, তাহলে সমান লিখলে আমাদের এই যে এই পাশটা আর এটা কাটা যায়, থাকে কি আলটিমেটলি L বাই D টু দি পাওয়ার 5 ইকুয়াল টু L1 বাই D1 টু দি পাওয়ার 5 L2 বাই D টু দি পাওয়ার 5 L3 বাই D টু দি পাওয়ার 5। এটা কার জন্য, যদি আমরা হচ্ছে কম্পাউন্ড পাইপকে একটা ইউনিফর্ম পাইপে নিয়ে যেতে চাই, তখন এই ফর্মুলা আমরা ইউজ করব। একটা ম্যাথ দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই যে এখানে বলছে যে একটা ইউনিফর্ম পাইপ, একটা কম্পাউন্ড পাইপ আছে, যেটার যে এখানে আমি অলরেডি কোশ্চেনটা আপনাকে মানে ম্যাথ বোঝানোর আগেই আপনাদের কোশ্চেনটা আমি বলে আসছি যে হচ্ছে যে কোশ্চেনটা কিরকম হবে। তো কোশ্চেনটা যেখানে বলে আসছি সেখানে আপনাদের এটা অলরেডি বলেছি যে পাইপের নেটওয়ার্কটা কিরকম হবে। আচ্ছা 30 সেকেন্ড। আচ্ছা, আমাদের এই পাইপটাকে কি দেখেন, আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে যে নতুন পাইপের ডায়ামিটার বের করতে হবে, assuming the length to remain the same। মানে সহজ কথা হলো আমার নতুন পাইপের যে লেন্থ সেটাকে বলছে কি, সেটা বলছে হচ্ছে যে আমাদের এখন যে লেন্থটা সেই লেন্থটা সিমিলার থাকবে। তাহলে এখন আমাদের ফার্স্ট পাইপের লেন্থ কত আছে 900, সেকেন্ড পাইপের লেন্থ কত আছে 450, থার্ড পাইপের লেন্থ কত আছে 300। তো তিনটা যেহেতু একসাথে আছে কম্পাউন্ড পাইপ, তিনটার যোগফল কত হবে, যোগফল হচ্ছে যে আমাদের 900 400 1300 1650 মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে নতুন পাইপের লেন্থ। তা আমার ফর্মুলা থেকে কি জানি, প্রত্যেকটা ডায়ামিটার জানি, যেমন আমার হচ্ছে যে এই পাইপের ডায়া হচ্ছে এত, এটাকে মিটারে নিয়ে গেলে আসে কত, মিটারে নিয়ে গেলে আসে 0.45, এটাকে মিটারে নিয়ে গেলে আসে 0.375,
আর এটাকে মিটারে নিয়ে গেলে আসে কত 0.3। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি হচ্ছে অলরেডি যে ফর্মুলাটা জানি, রিয়েল বাই d to the power 5 equal to L1 by d to the power 5 L2 d to the power 5 L3 by d to the power 5। কার জন্য? যদি আমি কম্পাউন্ড পাইপকে ইউনিফর্ম ভাবে নিয়ে যেতে চাই। এটা কই লেখা আছে? এই লেখা আছে it is required to replace by a pipe of uniform diameter। কাকে আমি কনভার্ট করব? এই কম্পাউন্ড পাইপকে। আমি এই কোশ্চেনটা বলছি কি কম্পাউন্ড পাইপ is the pipeline is made of pipes 45 centimeter in diameter of 900 meter, 37.5 centimeter in diameter of 450 meter and 30 centimeter in diameter for 300 meter। মানে সহজ কথা হলো আমাদের তিনটা পাইপের সাথে কানেক্ট করছি, যেটা ডায়ামিটার গুলো হচ্ছে আমাদের এখানে ডায়ামিটার গুলো ভুল লিখছি। এই ডায়ামিটার গুলো একটা 45, একটা 37.5 আর একটা হচ্ছে আমাদের 30। সো আলটিমেটলি আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। তাহলে আমরা অলরেডি কি করতে পারতেছি দেখেন, আমাদের ফর্মুলাতে বসায় দিই, আমি এল এর মানটা জানি আর এখানে সবগুলো মান জানি। আলটিমেটলি আমাদের শুধু আননোন কোনটা, আননোনটা হচ্ছে আমাদের এটা। আমরা মজার জিনিস খেয়াল করি, আমাদের ক্যালকুলেটরে আমরা যখন সলভ করব, ক্যালকুলেটরে সলভ যখন করবো আমরা হচ্ছে ইজি ওয়ে কি, আমরা আগে হচ্ছে এই যে পার্টটাকে সলভ করব। আগে এই পার্টটা পুরোটা জাস্ট যোগ করে দিলে চলে আসবে। তো 1650 বাই d to the power 5 ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে সামথিং কিছু একটা আসতেছে আর কি। এখানে লিখছে যেটা, সেটা হলো যে 2329111। কারণ আমি d to the power 5 যদি লিখতে চাই কি লিখবো? 1650 ডিভাইড বাই 2329111। কারণ আমার শুধু ডি বের করতে চাইলে কি করতে হবে? শুধু ডি বের করতে চাইলে ওই পাশে যে পাওয়ারটা 1/5 হয়ে যাবে। এই কাজটাই করছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি। কম্পাউন্ড মানে কম্পাউন্ড পাইপ থেকে ইউনিফর্ম পাইপে কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা শিখে গেছি। তো এই দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ আপনাদের অভ্যাসে থাকবে। তো আশা করি আপনাদের মানে বোঝা উচিত। কারো যদি প্রবলেম থাকে অবশ্যই আশা করবো যে আমি মানে ভিডিওটা একটু দেখে নিতে, তাহলে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এখন আমাদের পরের কথায় আসি। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমাদের পরে যে জিনিসটা কাজে লাগবে আচ্ছা, আমাদের এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্যারালাল পাইপের থিওরেম। আমাদের প্যারালাল পাইপের থিওরেমটা কি বা এখানে কোশ্চেনটা কি বলছে এটা ফিগার করে চাই দেখি যে আমাদের তাকায় দেখি কি অবস্থা। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে একটা পাইপ আসছে, এখানে একটা বড় একটা আউটলেট আছে, এটাকে বুঝেন কি হয়েছে আমাদের। আমি এটাকে যেটা করতেছি 3 ভাগে, আমাদের এখান দিয়ে পানি যাচ্ছে, দেন আবার এসে কি হচ্ছে সবগুলোতে আবার হচ্ছে যে মিক্সে আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে কিউ পরিমাণ ডিসচার্জ দেন, এদিকে কিউ1 গিয়েছে, এদিকে কিউ2 গিয়েছে, এদিকে কিউ3 গিয়েছে, আবার সবগুলো একসাথে যোগ হয়ে কিউ বের হয়ে গিয়েছে। তো এখন আমাদের সবগুলার হেড লস সেম। আমাদের প্যারালাল পাইপের যে কাহিনীটা আছে সবগুলো হেড লস সেম হবে। দেখেন সিরিজ পাইপ আর প্যারালাল, সিরিজ আর প্যারালাল পাইপের মধ্যে ডিফারেন্সটা কি? আমাদের যদি সিরিজ পাইপ চিন্তা করি, সিরিজ পাইপ চিন্তা করলে আমাদের সবগুলো ডিসচার্জ সেম থাকে। অর্থাৎ আপনি যদি এরকম পাইপ চিন্তা করেন, এটা এরকম কম্পাউন্ড পাইপ দিকে আসছি, কম্পাউন্ড পাইপ মানে এটা কম্পাউন্ড পাইপ, কম্পাউন্ড যদি যখন সিরিজে থাকে, সিরিজে থাকলে যদি সিরিজে পাইপ থাকে তাহলে আমরা যে আগে কনসেপ্টটা পড়ছি সেটা এখানে কি ছিল? কিউ সেম ছিল। আচ্ছা আগেরটা ছিল কম্পাউন্ড পাইপকে আমরা ইকুইভ্যালেন্ট পাইপে রিপ্লেস করতেছি, আর এখনটা হচ্ছে যে আমাদের সিরিজ পাইপের কনসেপ্ট আসতেছি। মানে এখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো যে যদি পাইপগুলো সিরিজে থাকে তাহলে প্রত্যেকটার কিউ সেম থাকবে, বাট হেড লস এইচ লস গুলো কি হবে? ডিফারেন্ট হবে। আমরা আগের কোশ্চেনে ধরে নিয়েছিলাম যে সিমিলার, বাট নরমালি সেটা ডিফারেন্ট হওয়ার কথা। তো আমরা ধরে নিয়ে আমাদের ম্যাথগুলো যেগুলো আসছে ওটা ধরে নিয়ে করছিলাম, বা আপনাদের ওই কোনটা দেওয়া থাকবে। আচ্ছা এখন কোশ্চেনটা আসলে আমাদের সিরিজে থাকা নিয়ে না, আমাদের যদি প্যারালাল থাকে তাহলে আমাদের কি হবে? প্যারালাল থাকলে আমি বুঝতেছি, দেখেন আপনাদের অলরেডি বুঝতেছি আমাদের ডিসচার্জটা কি, যে পরিমাণ পানি ঢুকছে, পানি ঢোকার পরে এখানে কয়টা রাস্তা হয়েছে? 3টা রাস্তা হয়েছে। 3টা রাস্তা হলে কি হবে? পানিটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। একটা কিউ1 দিয়ে গেছে,
একটা হচ্ছে কিউ টু, একটা হচ্ছে আমাদের কিউ থ্রি, সবগুলো সাম হয়ে আবার কি হবে, কিউ আকারে বের হবে। কিউ ইকুয়াল হচ্ছে কিউ ওয়ান যোগ কিউ টু ইকুয়াল হচ্ছে যোগ হচ্ছে কিউ থ্রি। এখন প্যারালাল পাইপে কি হয়, প্যারালাল পাইপ যদি চিন্তা করি, সিরিজ না, এটা হচ্ছে প্যারালাল। আমি যদি প্যারালাল পাইপ চিন্তা করি, তাহলে কি সেম, আমাদের কিউ চেঞ্জ হচ্ছে বাট হেড লস এটা হচ্ছে সিমিলার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আমি অলরেডি আপনাদের এই জিনিসটা বললাম। তো আমরা হেড লসের ইকুয়েশনটা জানি, এই যে এই ইকুয়েশনটা জানি, আপনাদের এটা মুখস্থ আসলে করার প্রয়োজন নাই। তবে এটা এটা মনে থাকলে এটা আসলে কনভার্ট করা যায়। তবে আমাদের আলটিমেটলি তো এই যে এটা গত চ্যাপ্টারে লাগতেছিল, এই চ্যাপ্টারে কিন্তু এটা লাগতেছে। তো আপনি যদি মানে ভালো করে বুঝে পড়েন, এখানে জাস্ট এটা জানেন, আপনি তো এটা জানেন অলরেডি, কিউ ইকুয়াল টু এবি, এর ভ্যালু যদি বসায় দেন পাইবে ফোর ডি স্কয়ার, তাহলে এটা চলে আসে। তবে সাজেস্ট করবো যে আপনাদের মানে পরীক্ষার সময় বাঁচানোর জন্য আপনারা দুইটাই মনে রাখেন, তারপর ইজি হবে আর কি। আচ্ছা, আমরা এইখান থেকে আমরা আলাদা করে হচ্ছে যে দেখেন, আমরা আলাদা করে হচ্ছে যে এইভাবে কিউ ওয়ান কিউ টু, এই ইকুয়েশনটা আমাদের আসলে প্রয়োজন নাই। কারণটা কি, আমরা এখানে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে এই জিনিসটা কখন কাজে লাগবে, বা এখানে এই জিনিসটা আসলে কি মিন করতেছে সেটা একটু এক্সপ্লেইন করি। আমাদের যদি দুইটা পাইপ দেওয়া থাকে, আমাদের প্যারালাল পাইপের মধ্যে যদি এরকম হয়, পাইপটা এখানে আসছে, এসে আপনাদের হচ্ছে যে ধরেন এই যে গেছে, গিয়ে আর বেরিয়ে গেছে। অর্থাৎ যদি আমাদের এরকম হয় যে জাস্ট এইটার দুইটা ব্রাঞ্চ থাকে, দুইটা ব্রাঞ্চ যদি থাকে, তাহলে হচ্ছে যে আমাদের এই কিউ ওয়ান এবং কিউ টু কিভাবে বের করবো, আমাদের একটু আগে তো তিনটার কাহিনী দেখছি, তিনটা হইতে পারে, আমাদের ফিগারটা তিনটা দেখে আসছি। যদি দুইটা হয় আমি দুইটা জন্য দেখি, তারপর তিনটা কাহিনীতে আসতেছি। যদি আমাদের দুইটা পার্ট থাকে, তাহলে আমি কি লিখতে পারি, আমি ইজিলি চাইলে কি করতে পারি, এই দুইটা ডিসচার্জ রেশিও বের করতে পারি প্রত্যেকে এইচএফ থেকে। আপনাদের এখানে মুখস্থ করার কিছু নাই, এটা মনে রাখলে হবে যে আমাদের প্যারালাল পাইপের জন্য ডিসচার্জটা হেড লসটা কি হবে, সেম হবে। আমার যদি দুইটা পাইপ হয়, তাহলে আমার একটা পাইপের জন্য হবে কি 8 কিউ স্কয়ার, এখানে কিউটা কি হবে, চেঞ্জ হবে। আর কারণটা কি, কারণ হচ্ছে প্যারালালে কিউটা চেঞ্জ হয়। আর আচ্ছা, সরি, কোন একজন স্টুডেন্ট ফোন দিয়েছিলেন আর কি আপনাদের। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আর কি, আমাদের এই এইচএফ সমান কি লিখতে পারি, 8 কিউ স্কয়ার এফ ইনটু এল। এখন আমাদের এই জায়গাতে কারা কারা চেঞ্জ হচ্ছিল, আমাদের ফ্রিকশন মানে হেড লসটা যেহেতু সিমিলার ছিল, বাট আমরা এখানে পাইপের ফ্রিকশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। তো পাইপের ডায়ামিটার কি হতে পারে, ডায়ামিটারও ডিফারেন্ট হতে পারে। আমাদের কন্ডিশন মতো হেড লসটা সেম, তাহলে 8 কিউ টু স্কয়ার এফ টু এল টু বাই হচ্ছে পাই স্কয়ার জি ডি টু দি পাওয়ার ফাইভ। তাহলে আমাদের কন্ডিশন যদি সমান হয়, তাহলে আমাদের আগে তো 8 কিউ স্কয়ার পাই স্কয়ার জি কাটা যেত, এখন কিউটা থেকে যাবে, তাহলে কিউ ওয়ান স্কয়ার বাই কিউ টু স্কয়ার। এই পাশে তো আমাদের, আচ্ছা এই পাশে যদি আমি সমান লিখে নিই, তাহলে একটু বুঝতে ইজি হবে। আমাদের আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে দেখেন, জিনিসটা দাঁড়াচ্ছে যে কিউ ওয়ান স্কয়ার এফ ওয়ান এল ওয়ান d1 to the power 5 equal to q2 square f2 l2 d2 to the power 5। আগেরটার সাথে কি চেঞ্জ হচ্ছে, আগের ইকুয়েশনটাই জাস্ট বেসিক্যালি q1 আর q2 টা অ্যাড হইছে। তা আমি চাইলে যেটা করতে পারি, সিম্পলি q1 বাই q2 স্কয়ার এটা রেশিও স্থাপন করে ফেলতে পারি। রেশিও স্থাপন করলে কি হবে, জাস্ট হচ্ছে যে আপনার ওই পাশে কি লিখতে পারি, আমরা ওই পাশে লিখতে পারি হচ্ছে যে দেখেন, আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, আর এগুলো সবগুলোকে কি করব, ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি হবে, f2 বাই f1 f2 l2 বাই f1 l1 ইনটু হচ্ছে এই d1 বাই d2 টু দি পাওয়ার হচ্ছে আমাদের 5।
তো আমরা এখানে এই রিলেশন থেকে কি করতে পারবো, আমরা সামনে প্রসিড করব। মানে বেসিক্যালি এখান থেকে যেটা পাবো আমরা একটা রেশিও পাবো যে কোনটাতে কি ডিসচার্জ যাচ্ছে। তো এটার কাজটা কি হবে, আমাদের একটা ইকুয়েশন যদি পেয়ে যায়, আর একটা হচ্ছে আমাদের মানে কোন একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে আমরা বাকি ইনফরমেশন পেয়ে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের তিনটা পাইপ থাকে তাহলে তিনটা পাইপের জন্য আসলে কিছুই না, আমাদের এই কনসেপ্টটা বেসিক্যালি কাজে লাগাবো কার জন্য, প্যারালাল পাইপের জন্য। তো চলেন আপনাদের সামনে নিয়ে যাই। তাহলে আমাদের সামনে নিয়ে গেলে দেখেন আপনাদের অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে বা কি করা উচিত সেই জিনিসটা একটু বোঝায়। আপনার দুইটা মেথডে করা যায়। আমাদের কোয়েশ্চেনে কি চাইতে পারে, আমরা আগের ফিগারটা যেটা দেখে আসছি সেটা ছিল কিরকম, আপনাদের এদিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে গেছিল, এদিক দিয়ে পানি গেছিল, এদিক দিয়ে গেছিল, দেন আচ্ছা এটা আচ্ছা এরকম ছিল। তাহলে আমাদের এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের এটা ছিল কিউ, এটা ছিল কিউ ওয়ান, এটা ছিল কিউ টু, এটা ছিল কিউ থ্রি। তাহলে আমাদের এই জায়গাতে যে কাজটা করতে হবে সেটা হলো ডিসচার্জ গুলাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এখন ডিসচার্জ গুলাকে কিভাবে ভাগ করব সেটা আসলে কার উপরে ডিপেন্ড করে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই পাইপের যে ডিসচার্জ, আমরা এই পাইপের ডিসচার্জ আমরা পাবো। আমি আপনাদের চলেন একটা ম্যাথ দেখাই, তাহলে ম্যাথ দেখালে জিনিসটা ক্লিয়ার হবে। আলাপ না করে আমরা ম্যাথে চলে আসি। আমাদের ফিগার কোশ্চেন 9.5 এ আসছি, কি বলা আছে আমাদের 9.3 যে ফিগারটা ছিল, ফিগারটা একটু মনে করি, ফিগারটা হচ্ছে যে এই ফিগারটা ছিল 9.3 তে আমাদের এই ফিগারটা ছিল। আমাদের বলা আছে L1 900 মিটার, D1 হচ্ছে আমাদের L1 হচ্ছে 900 মিটার, D1 হচ্ছে 300 মিলিমিটার, আর F1 হচ্ছে 0.021, L2 দেওয়া আছে এত, F2 দেওয়া আছে এত, L3 দেওয়া আছে এত। মানে আমাদের তিনটা পাইপ আছে, সহজ কথা কি এখানে তিনটা পাইপ আছে। আমাকে ক্যালকুলেটর যেটা করছে সেটা হলো যে এই এ আর বি দুইটা পয়েন্টের মাঝখানে হেড লস হচ্ছে 6.62 মিটার, হেড লসটা আমাকে এখানে জানাই দিছে। হেড লস HF এর ভ্যালুটা জানাইছে। এর কারণটা কি, কারণটা আমাদের পড়ে আসছে। এখন এ বি পয়েন্ট কোনটা আপনাদের একটু দেখা যায়, এই দেখেন এ হচ্ছে আমাদের যে শুরুর পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্টটা মানে ইনিশিয়াল যেখান দিয়ে ঢুকতেছে সেটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে দেখেন এখানে যেহেতু অনেকগুলো পয়েন্ট পাস করে গেছে তাহলে কি হবে, একটা ডিফারেন্ট হেড লস হবে। এখানে HF, এখানে HF, এখানে HF, তিনটা সমন্বয় হচ্ছে এখানে হেড লস আসছে কত, কিছু একটা ভ্যালু দেওয়া আছে সেটা কত 6.62। মানে আপনাকে যেটা জানতে চাইছে সেটা হলো যে ডিটারমাইন দ্য ডিসচার্জ, আপনাকে ডিসচার্জ জানতে চাইছে। কোন ডিসচার্জ, ওই যে কিউ ইনিশিয়ালি যেটা কিউ ছিল সেটা আপনাকে জানতে চাইছে। আচ্ছা আমি এখন কাজ করতে পারি, সেটা হলো যে দেখেন আমরা প্রত্যেকেই কিউ ওয়ান বের করতে পারবো। কিউ ওয়ানের ফর্মুলা কি জানি, কিউ ওয়ানটা কোত্থেকে পাবো, আমরা ফর্মুলাটা পাবো হচ্ছে যে এই জায়গা থেকে। আমরা হেড লসের ফর্মুলা জানি। হেড লসটা কি, আমাদের যেহেতু প্যারালাল পাইপ, প্যারালাল পাইপের সবগুলোর হেড লস কি হবে, সিমিলার হবে। আপনাদের তিনটা পাইপের জন্য আমাদের এখানে এরকম হবে না, এখানে এটা যদি এইচএফ হয়, এটা এইচএফ, এটা এইচএফ। এটা কিন্তু যখন আমি যে এখানে নিয়ে আসবো, এখানে হচ্ছে যে এটা কিন্তু সাম হবে না, এখানে 3HF হবে না। এটা এই কারণটা হচ্ছে যে আপনাদের এটাকে রিলেট করতে পারেন এর সাথে, সার্কিটের সাথে চিন্তা করতে পারেন। প্যারালালি চিন্তা করলে, প্যারালালে আপনার কি থাকতো, প্যারালালে হলো ভোল্টেজ সবগুলোতে কি থাকতো, সিমিলার ভোল্টেজ থাকতো। তাহলে আপনাদের যেহেতু এখানে বেসিক্যালি দুইটা পয়েন্ট, মানে আমাদের যদি পাইপ চিন্তা করি, পাইপে কিন্তু এখানে কয়টা পয়েন্ট, পয়েন্ট হচ্ছিল জাস্ট দুইটা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। হেড লস বের করতে দুইটা পয়েন্টের মাঝখানে, দেড়শো হচ্ছে আমাদের যে পথে যায় না কেন হেড লস সিমিলার থাকতো, তো এখানেও সিমিলার। তাহলে এখানে কি হবে না যে আলটিমেটলি আউটপুটে 3HF আসবে না, অথবা আমি যদি এ আর বি এর মাঝখানে বলে দিই যে এইচএফ, তাহলে এগুলো কি আমার তিনটা পাইপের জন্য আলাদা আসবে না, তিনটার জন্য এইচএফই আসবে। তো এটা ছিল আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা, জাস্ট হচ্ছে যে এইচএফটা কি কাজ সেটা বোঝানোর জন্য। তাহলে আমরা
পাইপ 1 এর জন্য যদি বলি, 1 এর জন্য আমি হচ্ছে কি করতে পারি, আপনাদের মেইন ফর্মুলা জানেন HF1 ইকুয়াল টু জানেন হচ্ছে যে কিউ স্কয়ার 8 কিউ স্কয়ার বাই পাই স্কয়ার জি ইনটু হচ্ছে F1 L1 বাই হচ্ছে জি D1 টু দি পাওয়ার 5। এখানে Q1 ছিল। তাহলে আমার আলটিমেটলি Q1 যদি বের করতে চাই, এখান থেকে কি লিখবো, Q1 সমান Q1 স্কয়ার সমান লিখবো হচ্ছে HF1 পাই স্কয়ার জি, এখানটা জি বেশি দিছি, পাই স্কয়ার জি D1 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 8F1 L1। কারণ আমি যেহেতু স্কয়ার দিছি, আমার স্কয়ার দরকার নাই, আমার হচ্ছে কি দরকার, শুধু Q1 দরকার। আমি কি লিখবো পরের লাইনে, রুট আবার দিয়ে ফেলবো। এখন আমার কিন্তু Q1 পেয়ে গেছি। সিমিলার ফর্মুলাতে আমি জাস্ট হচ্ছে যে এখানে F2, এখানে হচ্ছে D2, এখানে L2 L2 বসাইলে আমি Q2 পেয়ে যাব, Q3 পেয়ে যাব। তাহলে আমরা Q1 Q2 Q3 পেয়ে গেলাম। আমাদের আলটিমেট ডিসচার্জটা কি করতে হয়, তিনটা প্যাকেটটা কি করে দেব, যোগ করে দেব। তো এটা হচ্ছে কি আমাদের ডিসচার্জ বের করার ফর্মুলা। তো আই থিংক আমরা বুঝেছি। দ্য সিম্পল তিনটা, মানে আমাকে এটা বুঝলেই হবে যে প্যারালাল পাইপের জন্য হেড লস থেকে সেম থাকে। তো আমাকে এখানে জাস্ট কারণটা কি, আমাদের প্যারালাল পাইপের জন্য আবার বলি, প্যারালাল পাইপের জন্য আমাদের যে জিনিসটা এরকম থাকে, জিনিসটা হচ্ছে যে জিনিসটাতে আমাদের হেড লসটা হয়ে থাকে জাস্ট দুইটা পয়েন্টের মাঝখান থেকে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আমাদের হেড লস কিন্তু এরকম মাঝে পাইপের মাঝখানে বের করা হয় না, পাইপ জাস্ট হচ্ছে ইন এন্ড আউটে বের করতে হয়। তাইলে এটা হচ্ছে এ প্রান্ত থেকে শুরু হয়েছে, বি প্রান্তে গেছে, জাস্ট অন ক্যান কম্পেয়ার করতে পারবেন ইয়ার সাথে, ওই সার্কিটের প্যারালাল সার্কিটের সাথে চিন্তা করতে পারেন। তাহলে এখান থেকে আপনার হচ্ছে যে সিমিলার পরিমাণ কি থাকবে, হেড লস সবগুলো সেম থাকবে। তারপরে যে হেড লসটা বলা থাকবে সবগুলো কি করবেন, সেই হেড লসটা ইউজ করে আপনি কি করতে পারেন, ডিসচার্জটা বের করতে পারেন। সিম্পলি কোন জায়গা থেকে প্রত্যেকটা জন্য আলাদা করে ডিসচার্জ পেয়ে যাবেন, Q1 Q2 Q3 সবগুলো যদি যোগ করে দেন তাহলে কি পেয়ে যাবেন, টোটাল কিউটা পেয়ে যাবেন। এই ছিল হচ্ছে আমাদের 9.5। এন্ড লাস্ট অফ অল আমরা এই চ্যাপ্টার লাস্ট ম্যাথে চলে আসতেছি 9.6 এ। আজকে আপনাদের যেগুলো ম্যাথ করানো হচ্ছে সবগুলো খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকেই ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন, খুব সহজ ম্যাথ, এবং আশা করি এই চ্যাপ্টার থেকে আপনাদের আনসার করা ইজি হবে, কারণ দুইটা ফর্মুলা আপনাদের তেমন আমার কিছু নাই। একটা হচ্ছে যে ওই হেড লসের ফর্মুলাটা, আর হচ্ছে যে L1 D1 এর ফর্মুলাটা, আর আরেকটা কনসেপ্ট প্যারালাল কনসেপ্টের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের তিনটা ডিফারেন্ট টাইপের জন্য তিনটা ডিফারেন্ট কিউ, আর ফ্রিকশন ফ্যাক্টরটা হচ্ছে যে নামাজে যাব। নামাজ তো আরো আপনাদের আধা ঘন্টা পরে শুরু হওয়ার কথা, তো 15-10 মিনিট পরে যান, অ্যাটেন্ডেন্স 10 মিনিট পরে যান। এশার নামাজ আধা ঘন্টা পরে হয়, 10 মিনিট শেষ হয়ে যাবে ক্লাস। আমাদের নামাজ 8:30। 8:30 জামাত। আচ্ছা আপনার আচ্ছা 5 মিনিট ওয়েট করে যান, 25-এ বের হন। যদি দূরে না হয়, যদি দূরে হয় তাহলে তো আসলে যেতে পারেন, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা 9.6 দেখি আমাদের কি বলছে। আগের 9.3 ফিগারে L1 দেওয়া আছে, D1 দেওয়া আছে, F1 দেওয়া আছে, L2 দেওয়া আছে, D2 দেওয়া আছে, F2 সবগুলো দেওয়া আছে। আগেরটা কোশ্চেনে এটা ডিফারেন্সটা কি, আগের কোশ্চেনে আমাকে হেড লস দেওয়া ছিল, কি দেওয়া ছিল, হেড লস দেওয়া ছিল, আর এখন দেওয়া হচ্ছে ডিসচার্জ, কিউ দেওয়া আছে, কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। সো আমাদের কি হইলো, আমাদের একটু ঝামেলা হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করতে পারি। আমরা এই জিনিসটাকে কিভাবে করতে পারি একটু দেখি। আমরা আচ্ছা এই জিনিসটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে রেশিও দ্বারা করতে পারি, দুইটা পাইপের মধ্যে রেশিও দ্বারা করতে পারি। দুইটা পাইপের মধ্যে ইকুয়েশন দাঁড়াবে, দেন ওই ইকুয়েশন থেকে সলভ করে নিয়ে আসতে পারি। এটাই মনে হয় আমাদের জন্য ইজিয়ার। আমরা কিভাবে করব, ফার্স্ট অফ অল আমি বলি, আমাদের এখানে কোশ্চেন আগেরটার সাথে ডিফারেন্সটা কি, আগেরটা একটু ইজি ছিল, এটা একটু ক্যালকুলেশনটা একটু বেশি সিমিলার জিনিস। যে আগেরটা ছিল হচ্ছে আমাদের এইচএফ টা সিমিলার ছিল,
আর এখন হলো মানে এটা একটা গিভেন ছিল, আপনাদের বের করতে বলছিল কিউটা বের করো, আর এখন হলো উল্টা, মানে কিউ দেওয়া আছে, এইচ এফ আপনাকে বের করতে বলছে। তাহলে আপনি কিন্তু সরাসরি যেটা জানেন না সেটা হলো যে সরাসরি কিউ এর জন্য কিন্তু কোনো ইকুয়েশন নাই। তো সরাসরি কিউ এর জন্য যদি ইকুয়েশন নাই, কিউ ইকুয়াল টু জানি হচ্ছে কিউ টু যোগ কিউ ওয়ান যোগ কিউ থ্রি, আমি এই ইকুয়েশন জানি। তা আমাকে কি করতে হবে, আমি দুইটা দুইটা করে আলাদা করে ইকুয়েশন লিখতে পারি। ধরেন আমি এরকম লিখতে পারি, আমার তো অলরেডি আমি এটা জানি যে হচ্ছে যে মানে কিউ ওয়ান সমান কি জানি, কিউ ওয়ান সমান আমরা যে রিলেশন গুলো জানি আর কি, সেই জিনিসটা লিখতে পারি। এভাবে না বলে আমি এটা এইভাবে লিখি যে আমরা হচ্ছে যে অলরেডি এইচ এফ সমান জানছি কি 8 কিউ স্কোয়ার বা হচ্ছে যে পাই স্কোয়ার জি ইন্টু হইলো এফ ওয়ান এল ওয়ান, এটা কিউ ওয়ান হবে, বা হইলো এফ ওয়ান এল ওয়ান বাই কি আছে ডি ওয়ান টু দি পাওয়ার 5। তাহলে আমাদের সবগুলো জন্য যেহেতু করবো, তাহলে আমি এটা কি লিখতে পারি, 2 এর জন্য লিখতে পারি 8 কিউ টু স্কোয়ার ইন্টু এফ টু এল টু ডিভাইডেড বাই হচ্ছে পাই স্কোয়ার জি ডি টু দি পাওয়ার 5। তো এই 8 পাই স্কোয়ার জি এটা কাটা যায়। দেন আমি হচ্ছে যে রিলেশন স্থাপন করি। রিলেশনটার কাজটা কি, রিলেশনের কাজ আছে একটা, সেটা একটু বলি। সেটা হলো যে আমরা এই যে দেখেন কিউ ওয়ান, এই যে এই জায়গা থেকে আমি রিলেশনটা বেসিক্যালি এটা পাইছি, এই জিনিসটা আপনাদের একটু দেখাইছি, আমি এটা আর দেখাইলাম না। আমি এই ফর্মুলাটা ধরে বের করতে পারলাম। ফর্মুলার কাজটা কি, আমি জানি যে কিউ টু বাই কিউ ওয়ান, একটা মজার একটা কাহিনী আছে, সেটা হলো যে ডায়ামিটারটা কি, দেখেন ডায়ামিটারটা কি আছে আমাদের কিউ এর সাথে ডায়ামিটার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কারণটা কি, আমি যে কিউটাকে এই পাশে নিয়ে আসি, দেখেন আমি যে ডিটাকে এই পাশে নিয়ে আসি, আমাদের এই দেখেন কিউ ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে এফ ওয়ান এল ওয়ান ইকুয়াল টু হচ্ছে মানে সমানুপাতিক হচ্ছে ডি টু দি পাওয়ার 5। কিউ এর সাথে ডিটা হচ্ছে সমানুপাতিক, মানে কিউ টু উপরে থাকলে ডি টু উপরে থাকবে, আর এইগুলো যেহেতু গুণাকার আছে নিচে চলে গেলে ব্যস্তানুপাতিক। তো এখানে কিউ টু আসলে এখানে এফ ওয়ান আসবে, এখানে এল ওয়ান আসবে। তো আপনারা নিজের মতো করে ফর্মুলাটা মনে রাখবেন আর কি। কার জন্য মনে রাখবো, এটা কার জন্য আসবে, এটা হলো আমি বেসিক্যালি এটা এই জন্যই করতেছি যে আমি আমাদের পাইপটা ছিল এরকম, তো এই পাইপের আমি যেটা জানতাম, আমি হেড লসটা জানতাম না, আমি শুধু কিউটা জানতাম। কিউটাকে যে ভাগ করতে হয়, তাহলে কিভাবে ভাগ করবো, সেই ভাগ করার জন্য আমার এই রেশিও গুলো লাগবে। রেশিও গুলো দেখি, তাহলে কিউ টু বাই কিউ ওয়ান আমি এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি। কিউ টু বাই কিউ ওয়ান বের করলে কত 0.48 আসছে। সিমিলার আপনি কিউ টু বাই কিউ ওয়ান করতে পারেন, কিউ থ্রি বাই কিউ টু করতে পারি আমি, বা কিউ থ্রি বাই কিউ ওয়ান করতে পারি। কিউ থ্রি বাই কিউ ওয়ান করলাম, যা ইচ্ছে করতে পারেন, সমস্যা নাই। কিউ থ্রি বাই কিউ ওয়ান করলে কি আসছে, এই একটা ভ্যালু আসছে। তাহলে এখন আমরা কি জানি, টোটাল যে কিউটা, যে টোটাল কিউ সমান কি জানি, আমার দেখেন অ্যাকচুয়ালি সবগুলা ইকুয়েশন কি আসছে, কিউ ওয়ান আকারে চলে আসছে। তাহলে আমাদের কিউ সমান কিউ ওয়ান জানি, কিউ টু জানি, কিউ থ্রি জানি। এটা সুবিধা রেখে এই এতটুকু রেশিওই কাজ, আর কোনো কাজ নাই। এই একটা ফর্মুলা কি আমি জাস্ট ওইখান থেকে কিউ থ্রি আর কিউ ওয়ান রিলেশন স্থাপন করে ফেলছি। দেন আমি কি করতে পারি, সবগুলোকে দেখেন সবগুলো হচ্ছে আমাদের ইউনিফর্ম, সবগুলো হচ্ছে কিউ ওয়ান আকারে স্থাপন হয়ে গেছে। মানে আপনি এখানে কিউ ওয়ান না নিয়ে কিউ টু যদি নিতেন, তাহলে কি করতেন, তাহলে হচ্ছে যে আমার কিউ থ্রি কে কিউ টু তে মানে স্থাপন করা হলো, কম্পেয়ার করা হলো, এখানে নিতেন কি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু, মানে সহজ কথা একটা কমন চলকে নিয়ে যেতে হবে আর কি। মানে তখন এখানে যেমন হচ্ছে এই ইকুয়েশন দ্বারা আপনি কিউ ওয়ান এবং কিউ টু এর রিলেশন পাচ্ছেন, আপনি এটাকে চাইলে কি করতে পারেন, কিউ টু ইকুয়াল টু 0.48 কিউ ওয়ান লিখতে পারেন, অথবা লিখতে পারেন কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই 0.48। এটা অ্যাজ ইউজুয়াল আপনার যেটা জাস্ট সুবিধা। আলটিমেটলি আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের কিউ ইকুয়াল টু কি আসছে, এই যে তিনটা আসছে। এখন আমরা লাস্টে আমি এখানে যে কাজটা করছি, কিউ ওয়ান দ্বারা ভাগ করছি, কেন, আমাদের আলটিমেটলি আমি কিউ টু কে কিউ ওয়ান আকারে মানে কনভার্ট করছি, কিউ থ্রি কে কিউ ওয়ান এ কনভার্ট করছি। আমাদের কিউ এর ভ্যালু দেওয়া ছিল, এখানে সবগুলো যোগ করলে জাস্ট কিউ ওয়ান আকারে ভ্যালু আসছে। তো এখান থেকে আমি কিউ ওয়ান এর ভ্যালুটা পেয়ে গেছি। কিউ ওয়ান এর ভ্যালুটা যদি পেয়ে যাই, আমার কিউ ওয়ান এর সাথে কিউ টু রিলেশন দেওয়া ছিল, সেই রিলেশন ইউজ করে কিউ টু এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, কারণ আমি কিউ টু ক্যাটাগরিটাকে উপরে আসছে 0.48 কিউ ওয়ান। তো সিমিলার ওয়েতে আমি কি পেয়ে যাচ্ছি, কিউ থ্রি পেয়ে যাচ্ছি। তো আমি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি যদি পেয়ে যাই, তাহলে আমাদের অলরেডি কি শেষ, আমাদের প্রত্যেকটা পাইপের কোশ্চেনে বলছিল প্রত্যেকটা পাইপের ডিসচার্জ বের করতে। তো সেই পাইপের কি আমাদের প্রত্যেকটা পাইপের শেষ, ফ্লো ফ্লো মানে হলো ডিসচার্জ, ফ্লো মানে হলো কিউ। আলটিমেটলি আমরা চাইছি কি
হেড লস এইচএফ চাইছি, মানে আপনি হেড লস যে কোনো একটা ফর্মুলা দিয়ে, আচ্ছা আমার আপনাদের জন্য যদি বলি, আপনারা যেটা করবেন, হেড লস হচ্ছে যে কার জন্য বলছে, হেড লস বিটুইন এ এন্ড বি। তো এইখানে আপনাদের তিনটা করে দেখাইছে, যে তিনটা করে দেখাইছে, আপনাদের তিনটা করার প্রয়োজন নাই। আপনারা কি করবেন, এই ডিসচার্জ বের করে যে কোনো একটার জন্য কি করলে হবে, হেড লসের ফর্মুলা বসাই দিই, কারণ আমরা জানি কি প্যারালাল পাইপে হেড লস সেম থেকে, তো আপনি যে কোনো একটার জন্য ফর্মুলা বসাই দিবেন, কারণ এখানে সবগুলো ভ্যালু কি আসছে, অলমোস্ট সিমিলার আসছে। 6.62, 6.61 আর 6.62 বেসিক্যালি সিমিলার ভ্যালু। তো আপনারা যেটা করবেন, এখানে আপনাদের হেড লস যেহেতু চাইছে, আপনারা শুধু এইচএফ 1 লিখলে 8 কে 1 স্কয়ার যে কোনো একটা বের করলে আপনাদের হেড লসটা বের হয়ে যাবে, ফর্মুলা বসাই দিলে, কারণ আপনারা অলরেডি কিউ পেয়ে গেছেন, F1 জানেন। সো আলটিমেটলি আপনাদের হেড লসটা বের হয়ে গেল। এই হলো আমাদের এই চ্যাপ্টারের ওভারভিউ। আর যিনি